বিজেপির ৭৫ দফা ইস্তেহারকে ঐতিহাসিক বলে ঘোষণা করলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি আরও জানিয়েছেন, এই নির্বাচনে বামফ্রন্টই বিজেপির প্রধান প্রতিপক্ষ। বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলকে ধাতবের মধ্যেই আনতে নারাজ। প্রথম দফা নির্বাচনের ৭২ ঘন্টা আগে সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি দল। ইস্তেহারকে সংকল্প পত্র বলে অভিহিত করেছে বিজেপি। রাজ্য বিজেপি এই সংকল্প পত্রকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছে। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা জানান। তিনি বলেন, ভারত স্বাধীনতার ৭৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে, তাই ইস্তেহারে ৭৫টি সংকল্প রাখা হয়েছে। সমাজের অন্তিম ব্যক্তির মনোভাবের উপর ভিত্তি করেই এই সংকল্পপত্র নির্ণয় করা হয়েছে। সংকল্পকে সামনে রেখেই আমরা আমাদের ম্যানিফেস্টো রিলিজ করেছি। আর এই ঐতিহাসিক ম্যানিফেস্টো রিলিজ করার জন্য একদিকে যেমন ম্যানিফেস্টোতে রয়েছে ভারতবর্ষের ৭৫ বছর পূর্ণ হতে চলছে, তো ৭৫টি সংকল্প সেই ম্যানিফেস্টোর মধ্যে রয়েছে, 75। আর তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে প্রথম কোন পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে, গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী করার জন্য অন্তিম ব্যক্তির যে মনের ভাব সেটা নিয়ে ম্যানিফেস্টো তৈরি করা হয়েছে। ৬ কোটি সাধারণ মানুষের মেইল অ্যাকসেপ্ট করা হয়েছে। এতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যে ২টি লোকসভা নির্বাচনে কমিউনিস্টকে বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী কংগ্রেস দলকে বিজেপির প্রতিপক্ষের আসনে বসাতে নারাজ। এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বিধানসভায় কংগ্রেসের একটি আসনও নেই, ১৬টি বিরোধী আসনই সিপিএম এর। বিরোধী দলনেতাও সিপিএম দলের। সেই নিরিখে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির প্রধান প্রতিপক্ষ কমিউনিস্টরাই। কংগ্রেস দল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা হলো, কংগ্রেস ১.৫%-এর দল, বিজেপি এই রাজ্যে ২% দল ছিল, ধাপে ধাপে ৫২% পৌঁছেছে। এখন কংগ্রেস যদি মনে করে এক লাফে ১.৫% থেকে ৫২% পৌঁছে যাবে, তবে সেটা গল্প ছাড়া অন্য কিছুই নয়। তো স্টেপ বাই স্টেপ উঠেছে। বিজেপি একদিনই 52% দিয়েছে তেমন নয়। আমাদের সময়টা ভালো, কতগুলি উপনির্বাচন রয়েছিল, মাঝখানে পঞ্চায়েত উপনির্বাচন রয়েছিল, সেখানেও আমরা সেকেন্ড পজিশনে রয়েছিলাম। আমার মনে পঞ্চায়েত ইলেকশনে আমরা 36%-এর কাছাকাছি ভোট পেয়েছিলাম, 36 ছিল। তো বিজেপি একদিনে, এখন কেউ যদি ভাবে একদিনে 1.5% কংগ্রেস 1.5% ভোট পেয়েছে, এখন 52% পেয়ে যাবে, এগুলো শুধু গল্প আর কোনো কিছু নয়। তাই বন্ধুরা, আমি আপনাদের মধ্যে আবারও নিবেদন করব যে আপনারা আপনার ভোট না নষ্ট করা, আর কোনো মতেই কমিউনিস্টকে শক্তিশালী না করে রাজ্যের মধ্যে। এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলের অভিমত ভাঙলেও মচকাবে না, এ মানসিকতারই পরিচয় রাখলেন বিপ্লব দেব। রাজনৈতিক মহলের অভিমত, কংগ্রেসের চিন্তায় রাতের ঘুম উঠে গেছে বিজেপি দলের। পূর্ব এবং পশ্চিম দুই কেন্দ্রে এই অবস্থা। মহারাজ নামক ঝড়ে পাহাড় থেকে সমতলে বিজেপি ভিত নড়ে গেছে। পাশাপাশি প্রতি পদক্ষেপে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভুল রাজ্য বিজেপিকে আরো নড়বড়ে করে দিয়েছে। এই মুহূর্তে কংগ্রেসই রাজ্যের একমাত্র দল হয়ে উঠেছে, কিন্তু এই কথা প্রকাশ্যে বলা যায় না, এটা রাজধর্মেরও বেমানান। তাই কংগ্রেসকে পেছনে রেখে বামফ্রন্টকে প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।